হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরীতে আজকের আমাদের শেষ দিন। পুরী ভ্লগের লাস্ট পার্টে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো চলো আজকের আমাদের ভ্লগটা শুরু করা যাক। এখন বাজে দুপুর 1:30। আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি কোনারকে। তার আগে আমরা একটা জায়গায় লাঞ্চ করব, তারপরে যাব কোনারকের দিকে। এবারে আমাদের 4 নাইট 5 ডেজের পুরী ট্রিপ ছিল। গতকাল আমরা ভুবনেশ্বর সাইডের সাইট সিনগুলো দেখেছি, আজকের যাচ্ছি কোনারক। কোনারকে যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, দুধার সবুজ গাছপালায় ঘেরা আর বেশ নির্জন। আমরা এখন লাঞ্চ করতে এসেছি একটা রেস্টুরেন্টে। লাঞ্চে আমি নিয়েছি চিকেন থালি আর মা নিয়েছে ফিশ থালি। এখন এসেছি স্যান্ড আর্ট মিউজিয়াম দেখতে। টিকিট কত করে এখানে? 30 টাকা। 30 টাকা করে টিকিট। পুরী থেকে কোনারকের দিকে যেতে তোমরা মোট 4টে স্পট পাবে দেখার জন্য। একটা তো এই স্যান্ড আর্ট মিউজিয়াম, সেকেন্ড হলো চন্দ্রভাগা বিচ, এছাড়া তো কোনারক সান টেম্পল রয়েছেই, এছাড়া আছে রামচণ্ডী টেম্পল। বালুশিল্পী সুদাম প্রধানের এই স্যান্ড আর্ট মিউজিয়ামটি তৈরি হয় 2018 সালে। আমরা সাধারণত পুরীর বালুশিল্পী বলতে সুদর্শন পট্টনায়ককেই চিনি, কিন্তু এটিও খুব সুন্দর একটি মিউজিয়াম। এখানে বিভিন্ন ধরনের স্কাল্পচার আছে, যেগুলো দেখতে কিন্তু আমার খুব ভালো লাগছিল। তোমরা যদি পুরীতে আসো অবশ্যই এই জায়গাটা কিন্তু মিস করো না। তো চলো বাকি স্কাল্পচারগুলো দেখে নেওয়া যাক। স্যান্ড আর্ট মিউজিয়াম দেখে আমরা বেরিয়ে পড়েছি, আর রাস্তায় একটা সুন্দর ব্রিজ চোখে পড়লো, তাই ভিডিও করার লোভ সামলাতে পারলাম না। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে চন্দ্রভাগা বিচ, যেটা আমরা অলরেডি পৌঁছে গেছি। কিন্তু আমরা এখন চন্দ্রভাগা বিচ দেখছি না, কারণ আমাদের যেহেতু টাইম নেই হাতে। তো আমরা আগে কোনারক দেখব, দেখে তারপরে চন্দ্রভাগা বিচে আসবো। পুরী থেকে কোনারকের ডিস্টেন্স ওই প্রায় 37 কিলোমিটার মতো, আর এটা গাড়িতে যেতে লাগে প্রায় 1 ঘন্টা। আমরা এই গাড়িটা নিয়েছিলাম হোটেল থেকেই। হোটেল থেকে গাড়ি নেওয়ার একটা সুবিধে হলো এরা তোমাদের সমস্ত স্পটগুলো ঘোরাবে। গতকাল আমরা যে গাড়িটা নিয়েছিলাম সেটা কিন্তু আমাদের অনেক স্পট বাদ দিয়েছিল, কিন্তু হোটেলের গাড়ি হলে এরা সমস্ত স্পট ঘোরায় আর একটু হয়তো টাকাটা বেশি নেয়। এছাড়াও তোমরা আসতে পারো ওটিডিসির বাসে, এছাড়া প্রাইভেট বাসও আছে, এমনি গাড়িও আছে। ম্যাটাডোর মানে যে ছোটো গাড়িগুলো আছে সেগুলোর ভাড়া কিন্তু অনেক কম, প্রায় 900 টাকা 1000 টাকা। আর আমাদের এই গাড়িটা কিন্তু ভাড়া নিয়েছিল 1500 টাকা। এখন আমরা এসে নামলাম কোনারকের রাস্তায়। আমাদের গাড়ি ওইদিকে পার্ক করা হয়েছে। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি কোনারকের দিকে। এখন বাজে 3:23। কোনারক যাওয়ার এই রাস্তাটার দুধারে কিন্তু প্রচুর দোকান রয়েছে। মেনলি যে দোকানটা তোমাদের চোখে পড়বে সেটা হলো কাজুর দোকান। বিভিন্ন ধরনের কাজু এখানে পাওয়া যায়, সল্টেড কাজু এবং আরও অনেক ফ্লেভারের কাজু। আর এখানে কাজুর দাম কিন্তু কলকাতার তুলনায় অপেক্ষাকৃত কম এবং কোয়ালিটিও কিন্তু খুব ভালো। আমি তো এখান থেকে কিছুটা কাজু নিয়েছিলাম। এছাড়া তোমরা এখানে বেতের জিনিসের দোকান, টুপি, ব্যাগ, ঝিনুকের তৈরি জিনিস, শাঁখের জিনিস, এছাড়া আছে মাদুর এবং বিভিন্ন ধরনের জিনিস যেগুলো তোমাদের পছন্দ হবেই। তো এইসব দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম কোনারকের দিকে। এখানে প্রচুর ব্যাগের দোকান। কাউন্টার থেকে আমরা টিকিট কেটে বেরোলাম। কোনারক সান টেম্পলের টিকিট 40 টাকা করে পার হেড।
এখানে চলছে সিকিউরিটি চেক ইন করে আমরা এবার ভেতরে ঢুকবো। পুরীতে যেহেতু গরমটা একটু বেশি, তাই এই বিকেলের দিকটা যেহেতু কোনারকে এসেছি, তাই ভীষণ ভালো লাগছে। আর এখানে রয়েছে কোনারকের সূর্য মন্দিরের একটা ছোট ম্যাপ, যে ম্যাপটা দেখে তোমরা বুঝতে পারবে এক্স্যাক্টলি কোথায় কোন জিনিসটা রয়েছে। আর এখানে রয়েছে কিছু ব্রিফ ইন্ট্রোডাকশন, যেটা তোমরা গুগলেও পেয়ে যেতে পারো। কোনারকের এই সূর্য মন্দিরটি 13th সেঞ্চুরিতে রাজা নরসিংহদেব তৈরি করেন। কথিত আছে সূর্যের প্রথম রশ্মি এই মন্দিরেই এসে পড়ে, তাই এটি কোনারকের সূর্য মন্দির নামে পরিচিত। সম্পূর্ণ মন্দিরটি সূর্যদেবের রথের আদলে তৈরি, যে রথের আছে 24টি চাকা, 12টি করে পেয়ারে এই চাকাটি আছে, আর প্রত্যেকটি চাকায় 8টি করে স্পোকস আছে। এই মন্দির সম্পর্কে ডিটেলসে জানতে হলে তোমরা তো গুগলেই পেয়ে যাবে। এছাড়া ওখানে গাইড আছে, গাইড নিয়ে যদি তোমরা দেখো তাহলে আরও ভালো করে সবটা জানতে পারবে। আমরা যদিও গাইড নিয়ে নিই, তবে গাইড নিয়ে দেখাটাই ভালো। আমাদের যেহেতু সময় ছিল না, তাই আমরা তাড়াতাড়ি দেখেই বেরিয়ে এসেছি। তবে এর স্থাপত্য শৈলী আর ভাস্কর্য সত্যি মনোমুগ্ধকর। প্রায় 2 ঘন্টা ধরে এই অপূর্ব শিল্পশৈলী দেখার পর সত্যি আর ফিরতে ইচ্ছা করছে না, কিন্তু ফিরতে তো হবেই। আমাদের ড্রাইভার টাইম দিয়েছে 5টা, আর এখন বেজে গেছে 5টা। আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু একদম যেতে ইচ্ছা করছে না। এই কোনারকের টানেই হয়তো বারবার পুরীতে ফিরে আসবো। তো চলো এখন আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এখন বাজে 5:20 আর আমরা এখন চলে এসেছি চন্দ্রভাগা সি বিচ। এই চন্দ্রভাগা সি বিচটা কোনারক থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত, আর পুরী থেকে 30 কিলোমিটার দূরে। এটাই হলো ভারতের প্রথম ব্লু ফ্ল্যাগ সি বিচ। এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন আর নির্জন সি বিচ, সত্যি দেখলে চোখ জুড়িয়ে যায়। এই সি বিচটা কিন্তু সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার জন্য বিখ্যাত। তো আমরা যেহেতু সূর্যাস্তের সময় এসেছি, তাই আরোই অপূর্ব লাগছে। আগে এইসব বিচে মানুষ আসতো কুষ্ঠরোগ নিরাময়ের জন্য। সত্যি প্রকৃতির মাঝখানে এরম বিচে কয়েক ঘন্টা কাটালে আপনি যেন জীবনী শক্তি বেড়ে যায়। এই সময়গুলোই আমাদের সারা বছরের বাঁচার রসদ যোগায়। আমরা এখন এসেছি রামচণ্ডী মন্দিরে। জুতো খুলে রেখেছি শু স্ট্যান্ডে, আমরা ঢুকছি। এই রামচণ্ডী টেম্পেলই হলো আমাদের লাস্ট দিনের লাস্ট পয়েন্ট। এটা দেখেই আমরা এবার রওনা দেব পুরী স্টেশনের দিকে। আজকেরই রাত 8:15 আমাদের ট্রেন আছে পুরী থেকে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে। টিল দেন প্লিজ স্টে টিউনড অ্যান্ড থ্যাংক ইউ।